যাস না কে বান্দির পুত? কি রে বান্দির পুত? হ্যাঁ, তোর কত বড় সাহস? আমি কত কত শখ করে আমার মাইয়ারে কম্বলটি কিনা দিছি, কম্বলটি পুষছস কে? হ্যাঁ, এই কম্বলটি পুষছস কে? তোর কি কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, আমার মাইয়ার জামা কাপড় কে লিগা পুষছস? অক্ষণে সব জামা কাপড় এনে দিবি, নাইলে খারার উপর অক্ষণে এই জায়গার মধ্যে আমার মাইয়া তোর লেগে জীবনের শেষ। তোর এইগুলির আজকে আগুন দিয়ে পুড়মু আমি। কি শুরু করলা? তোর জামা কাপড় যা আছে সব আজকে আগুনে পুড়মু। দেখ শয়তান উঠছে কান্দা সকালবেলায়। হ্যাঁ, গিয়া যাও গুলা। বেশি কথা কইলে না তোরও পুরাই দিমু। সর। আমার মাইয়া যদি কোনো কাজকর্ম না করে একটা কাজের লোক রেখে দিবি, আমার মাইয়ার কোনো প্রেশার ক্রিয়েট করবি না। তোর অফিসের মায়ের আমি আব্বা তুই অক্ষণ কিনা দিবি। ওট ওট উঠোস না কে? টাকা আছে পকেটে? পকেটে টাকা আছে? আপু হ্যাঁ, পকেটে নেই মনে হয়, আলমারিতে আছে টাকা। যা টাকা লইয়া, যা টাকা লইয়া। বান্দির ভূত অফিস আলার তোর কি আর অফিস? কি আর অফিস তোর? হ্যাঁ, কই তুমি? নাস্তা দিবা না? বুঝলাম না। এরকম অন্ধকার কা? কই তুমি? গেল কই? কই গেলা? দেখছো আরাম করে ঘুমাইতেছে। এই শুনছ, অফিসে যাবো তো, নাস্তা দিবা না? রাগটা উঠতেছে না? এই সমস্যা কি? ঘুমাইতেছি না? নাস্তা আজকে বাইরে থেকে করে নিয়ে যাও, একবার মেজাজ গরম করে লাগবে। বুঝলাম না, প্রতিদিন কি তোমার সাথে ঝগড়া করবো? সমস্যা কি তোমার? নাস্তা দাও। তোমার একবার আমি বলছি না, হ্যাঁ পারতাম না নাস্তা দিতে? বাইরে থেকে করে নিবা যাও। আরেকটা খালি ডাক দিবা, কপালে শনি গোটাই দিন, একটা দিনও শান্তি নেই। বুঝলাম না, তুমি প্রত্যেকদিন সকালবেলা এরকম কাহিনী করো কি লিগা? এই উঠো না, এই আরে উঠো না, মেজাজটা খারাপ করতেছ না? মেজাজ না আরো খারাপ হইতেছে, শয়তানের বাচ্চা। বাইরের রুমেতে বেরা। আর যদি ডিস্টার্ব করস না, আজকে এমন নাস্তা খাওয়ামো, জীবন আর নাস্তার নাম হইল বিনা। শয়তানের বাচ্চা বেরা। সকালবেলা দিয়ে মেজাজটা গরম করে পড়তেছে। তোর ঘুমানি বাইর করতেছি, তোর এইগুলির আজকে আগুন দিয়ে পুড়মু আমি। কি শুরু করলা? তোর জামা কাপড় যা আছে সব আজকে আগুনে পুড়মু। দেখ শয়তান উঠছে কান্দা সকালবেলায়। হ্যাঁ, গিয়া যাও গুলা। বেশি কথা কইলে না তোরও পুরাই দিমু। সর। এডিট ঘুমাস না, তোর আজকে ঘুম পাড়ামো ভালো করে। প্রত্যেক দিন সকালবেলা ঘুমের থেকে উঠে নাস্তার লেগে চিল্লি করতে করতে পাগল হয়ে যায়। এদিক টাকা পুর ভালো কথা, এটার পরিণতি না ভালো হইব না, এটাই তোরে কুয়াই দিলাম। শয়তান কথা কবি তোর এটা দিয়ে মারবো। হস্তরের বাচ্চা, অফিসে যাওয়াই গেছে। বাড়াবাড়ি করতেছ না, কর বাড়াবাড়ি। তোর বাড়াবাড়ি আজকে ছুড়ামু। তখনই আমি আপুরে গেছিলাম এই বুড়ার কাছে আমি বিয়ে বম না, জোর করে দিছে। আমার কত সুন্দর জামানে সব পুরা দিল গো। আপু কি শখ করে আমার কম্বলটা কিনে দিছে, আমার এই কম্বলটা পুরা লেছে। আমি অক্ষণই আব্বুরা আনাইতেছি, তুই দাঁড়া। শয়তানের বাচ্চা, তোর খেলা আজকে আমি দেখাইতেছি। হ্যালো আব্বু। হ্যাঁ, কিসে? তুমি এখন আমার বাসায় আহো। শয়তানের বাচ্চা আমার সব পছন্দের জামাগুলা পুরা লাইছে, আমার শুধু একটা শাড়ি আছে পরনে। তুমি পছন্দ করে আমার কম্বলটা কিনে দিছো না, এটা শুদ্ধ পুরা লাইছে। কস কি? হ আপু, তুমি অক্ষণ আমার বাসায় আহো। আচ্ছা, আমি আইতেছি। আজকে তোর তোর তেল মজা আহুক আমার বাপে। শয়তানের বাচ্চা, তোর ঘুমাইস, ঘুমামো তোরে ভালো করে। বদমাইশ, আমার চিনে না। কি রে বান্দির পুত? হ্যাঁ, তোর কত বড় সাহস? আমি কত কত শখ করে আমার মাইয়ারে কম্বলটি কিনা দিছি, কম্বলটি পুষছস কে? হ্যাঁ, এই কম্বলটি পুষছস কে? তোর কি কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, আমার মাইয়ার জামা কাপড় কে লিগা পুষছস? অক্ষণে সব জামা কাপড় এনে দিবি, নাইলে খারার উপর অক্ষণে এই জায়গার মধ্যে আমার মাইয়া তোর লেগে জীবনের শেষ। একটা লইয়া যাবো অক্ষণে, তাও আবার ডিভোর্স করায়া। ওঠ চাই শেষ কে? ওঠ উঠ বান্দির, উঠস না কে? ওঠ। আপু তুমি আইছো? আমার 60-70 হাজার টাকা জামা কাপড় সব পুরা লাইছে। কি রে জামা কাপড় কি তোর কামড় দিছে? হ্যাঁ, জামা কাপড় তোরা কামড় দিছে? এই বান্দির বোধ, তোর না 10 লাখ টাকা দিছি, টাকা দে, টাকা দে। মাইয়া ওরকম না। ওঠ, টাকা 10 টাকা বান্দির বোধ। ওঠ, টাকা দে। কথা আগে শুনবো। কি তোর তোর কি কথা শুনবো? সোপাটা ধর মারি। মা ওঠ, টাকা দে। আমার কথা তো শুনবে। এই বান্দির বোধ, তোর কি কথা শুনবো? তোর আমি কইছি না যে আমার একমাত্র মাইয়া, একটা মাইয়া আমার। আমার মাইয়া যদি কোনো কাজকর্ম না করে একটা কাজের লোক রেখে দিবি, আমার মাইয়ার কোনো প্রেশার ক্রিয়েট করবি না। বলছিলাম না? আমি বলছিলাম
কথা শুনছস তুই? বান্দির পুত, এটা মার। কি মারুম আমি? হ্যাঁ, কথা তো শুনবেন। কি কথা শুনবো? তোর কি কথা শুনবো? তোর বান্দির, তোর কি কথা শুনবো? ওঠ, আমার টাকা দে, টাকা দে, 10 লাখ টাকা দিবি, অক্ষণে দিবি, নইলে তোর মেরে ফেলাম। ওঠ। 10 লাখ দেওয়ার লাগবো না, আমার সব নতুন জামা কাপড় অক্ষণ এনে দিতে হবে, অক্ষণ আমার কম্বল এনে দিতে হবে, নইলে না তোর চাপড় ওখানে বের করে আলাম। ওঠ, ওঠ। অক্ষণ কিনে দেওয়া লাগবে? কবে দিবি? আমার অফিস আছে না? তোর অফিসের মায়ের আমি আব্বা, তুই অক্ষণ কিনা দিবি। ওঠ, ওঠ, উঠোস না কে? টাকা আছে পকেটে? পকেটে টাকা আছে? আপু হ্যাঁ? পকেটে নেই মনে হয়, আলমারিতে আছে টাকা। যা টাকা লিয়া, যা টাকা লিয়া। বান্দির পুত, অফিস আলার, তোর কি এর অফিস? কি এর অফিস তোর? হ্যাঁ, ওঠ, ওঠ, এই জলদি দেখেন, সব টাকা লিয়াবি, আলমারিতে যা আছে একের কাইচা কুইচা সব লিয়াবি। তারপর যদি টাকা শর্ট হয়, টাকা না পায়, তোর কিডনি আছে না, কাইচা কিডনি বের করে বেচা, তারপর কিনা মায়ের কাপড় চোপড়। আপু এগুলো মানি ব্যাগে ছিল আর 1 লাখ লয়ে দিছি, চলো। চল। কিসে বলছিস কে তুই? উঠোস না কে বান্দির পুতুর? ওঠ, উঠোস না কে? আমার মাথাটা ঘুরতেছে জানোস না? কত সুন্দর কম্বলটা, আমি সৌদি আরব থেকে কম্বলটা আনছি। বান্দির পুতে কম্বলটা পুজো হালাইছি, কম্বল না পুজো তোর দেহটা পুজো হালাইছি। 1 কেজি কেরাসিন এনে ঢাইলা ম্যাচ মেরে দিতি। আব্বু চুপ থাকো না, কই যাবে এখন? কই যাবো? কেনাকাটা করতে যাবো। শোন, ওই যে তোর খালাতো ভাই একটা নতুন দোকান করছে না, সব বাইরের জিনিস এখানে, এক্সট্রা ফ্যাশন, ওইখানে যাবো। ওঠ, চল আয়। তুই উঠোস না কে? তোর কলে করে ওঠামু? হ্যাঁ, আর পড়বি মাইয়ার জামা কাপড় পরবি, আর পরবি, আর এরকম জরিমানা দিবি। তারপর যদি টাকা না থাকে না, ওই যে কইছি না, তোর সোয়া তোর কিডনি দুটো বাইট কইরা তারপরে নিয়ে বেচা মাইয়ার জামা কাপড় কিনা বান্দির মতো হন উঠে না। উঠোস না কে? ওঠ, ওঠ, যাস না কে বান্দির পুত, যা। হ্যাঁ ছেলে, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দে চাপ। কি লাগবে এদিকে স্যার? কারা? কম্বল আছে, ভালো কম্বল আছে বাইরের? জি স্যার, অবশ্যই। হ্যাঁ, জি জি। বাইরের তো নাকি আবার দেশি? হ্যাঁ, বাহিরের কোরিয়ান, একদম অরিজিনাল কোরিয়ান। নিয়ে আসো, দেখাও। ওকে স্যার, জাস্ট মিনিট। স্যার এই যে এটা দেখতে পারেন, অরিজিনাল কোরিয়ান। এই যে ধরে ধরে দেখেন স্যার, একটু ধরেন। এটা যদি গায়ে দেন স্যার, মনে করবেন যে আপনি অস্ট্রেলিয়া আছেন। জিনিসটা কিন্তু ভালো। হ্যাঁ আব্বু, ভালোই লাগতেছে। খুবই কমফোর্টেবল। এই তুই ধরবি না, তুই ছাড়। তুই জেন্দা তোর সন্ধ্যা পুরা খয়া যায় সব জিনিস। মনটা কই? ওখানে যাবো। সবই তো ঠিক আছে, এর প্রাইস কত? স্যার সত্যি বলতে, এটা যদি আপনি বাহির থেকে কিনেন স্যার, তাহলে 10-12 হাজার টাকার কমে আপনি নিতে পারবেন না। কিন্তু স্যার আমাদের নতুন দোকান হিসেবে, নতুন শোরুমের জন্য ডিসকাউন্টে আমরা মাত্র 3,000 টাকা দিতে পারবো আপনাকে। কত? 3,000। এত কম? 3,000 জি। ভালোই তো, হ্যাঁ? আরো 3-4টা নিয়ে নে। আপু আচ্ছা, এটা প্যাকেট করো, আরো 2-3টা দেখাও আমাকে। ওকে স্যার, ওকে, অবশ্যই স্যার। প্যাকেট করে দিচ্ছি আমি স্যার, জাস্ট এ মিনিট। এত কমে পাওয়া যায় এখানে, আমি জানি না, তাহলে তো আমি তো। এইটা প্যাকেট করো, কে আসো? এই যে স্যার, এটা হচ্ছে একটু পাতলার মধ্যে, দেখেন স্যার, এটা হচ্ছে একটু পাতলার মধ্যে, এটাও কোরিয়ান, খুবই ভালো, দেখতেও খুব সুন্দর, কমফোর্টেবল, একটু পাতলার মধ্যে আর কি। এটার দাম মাত্র 2,000 টাকা স্যার, আপনাদের জন্য। কি বলে? আচ্ছা ঠিক আছে, এটাও প্যাকেট করো। আর আরো আছে নাকি? জি স্যার, আপনি কত লাগবে আপনার স্যার? অনেক কোয়ালিটির আছে আমাদের কাছে দেখাও কালেকশন। আমি। জি স্যার, আমি আনতেছি স্যার। এই যে কে আসো, স্যারের জন্য এটাও প্যাক করো। এই যে স্যার, এটা হচ্ছে আরেকটা ডিজাইনের আরেকটা কোয়ালিটির। এটা হচ্ছে আরেকটু মোটার মধ্যে, কালারটা একটু ডিফারেন্ট, দেখতে খুবই সুন্দর, নান্দনিক। আপনি এটাও চয়েস করতে পারেন, দেখার মতো একটা জিনিস। আব্বু এটা তো আরো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দুনো সাইডই দেখেন, দুনো সাইডই একটু সুন্দর। লম্বা করেন তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার। স্যার এটা বেশি দামে রাখি, কিন্তু এটাও 3,000 যান আপনাদের জন্য। আমার জন্যই নাকি সবার জন্যই? সবার জন্য, সবার জন্য। শোরুমটা বোধহয় নতুন করছেন না? জি জি স্যার, হ্যাঁ, নতুন করার জন্য আমরা ডিসকাউন্টে আমাদের সবগুলো প্রোডাক্টই একদম ডিসকাউন্টের মধ্যে দিচ্ছি, সব কম প্রাইসের মধ্যে। বাইরের দেখা যায়, দেশি কিছু জি জি, সব বাহিরের। আমাদের আপনি চোখ যেখানে যায়, যে প্রোডাক্টের দিকে যায়, সব আমাদের এগুলো দামি এবং ভালো কোয়ালিটির। ও বাবা, ইও তো আছে, কসমেটিকও তো আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে কসমেটিক আছে, সব আছে, সব কোয়ালিটির জিনিস এগুলো আছে। কিন্তু ভালো লাগে আপু, তাই না?
হ্যাঁ হ্যাঁ দেখেন স্যার, এটাও প্যাক করে দেবো স্যার? হ্যাঁ অবশ্যই, হোয়াই নট। ওকে ওকে স্যার, জাস্ট মিনিট। আই কে আসো, এটাও প্যাক করো স্যারের। আচ্ছা এগুলো প্রাইস কেমন? স্যার আমাদের তো গাড়ির রেট দেওয়া আছে, এটা হচ্ছে 750 টাকা রাখা যাবে, আর এটা হচ্ছে 650 টাকা স্যার। কি বলেন? জি স্যার। সেম শার্ট নেন, এখান থেকে আনলাম 1250 টাকা দিয়ে। তারপরে এই যে এটা জানলাম। স্যার আমাদের ডিসকাউন্ট চলতেছে তো, তার জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কম দাম, কমের মধ্যে। সাইজ দেওয়া যাবে তো? হ্যাঁ স্যার অবশ্যই, আপনি যে সাইজে চান আমাদের স্টকে আছে ভরপুর। ও বাবা, শাড়িও তো আছে। ভালো লাগছে না? বললেন ও বাবা। স্যার আমাদের কাছে শাড়ি, জামদানি এবং মনে করেন যে ঢাকাই শাড়ি, সব ধরনের শাড়ি আমাদের আছে। আমাদের কাছে সব ধরনের কালেকশন একদম অ্যাভেলেবেল আছে স্যার। স্যার আমাদের কাছে বিয়ের শাড়িও আছে। তাই নাকি? জি স্যার, জামাইয়ের শেরওয়ানি থেকে শুরু করে এভরিথিং। আব্বু টপসটা খুব সুন্দর না? ওয়াও, কাপড় তো ভালো। হ্যাঁ। আচ্ছা এগুলো প্রাইস কত? স্যার এটা 600 টাকা, মাত্র 600 টাকা স্যার। ও বাবা, কাজটা তো গর্জিয়াস। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এগুলি আর কালার হবে? হ্যাঁ স্যার অবশ্যই আছে। আচ্ছা আপনি কয়টা কালার আছে আপনার কাছে? আমার কাছে অ্যাভেলেবেল 10 থেকে 12টা কালেকশন আছে। আচ্ছা সব কালার থেকে এক পিস করে দিবেন। ওকে স্যার। ঠিক আছে। ওকে স্যার, দিচ্ছি এখন। আল্লাহ, হিন্দি শাড়ির অভাব নাই কিরে। ও বাবা, কিরে শাড়ির মেলা। আব্বু চুড়িও তো আছে। মা কানের দুলো কি সুন্দর সুন্দর। লিপস্টিকও বিক্রি করে। আব্বু আংটিগুলো দেখছো কি সুন্দর। ওয়াও, এদিকে দেখো আব্বু কি সুন্দর সুন্দর জুয়েলারি। দেখ দেখ দেখ, পছন্দ কর পছন্দ কর ভালো লাগে না আব্বু? পছন্দ কর। আর এইটা দেখি। শোন, টাকা যা নিয়ে এসো সব টাকার কেনাকাটা করবি, ঠিক আছে? আব্বু এটা আমার ভালো লাগবে না? সেরকম লাগবে ভালো মানে। ওয়াও, এটা তো বিয়ের শাড়ি। হ্যাঁ ওই যে সুমনের বিয়ের মধ্যে আনলো না, ওটা কিন্তু এত গর্জিয়াস না, এটা যেরকম গর্জিয়াস। জি স্যার, এটা বিয়ের শাড়ি স্যার। আচ্ছা এটার প্রাইস কত? এটা মাত্র 3000 স্যার। কি? মাত্র 3000, 3000 কম কম চাইতেছে। স্যার। আমাদের নতুন শোরুম, আমরা লাভ করি সীমিত, সেল করি বেশি। আচ্ছা এটা জি স্যার। এটা সাইজ করো। ওকে স্যার। ভালো লাগে এটা? এটা 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 price এটাও কত? সেম প্রাইস স্যার, 3000। তাই? জি স্যার, অনলি রাখেন, এটা রাখেন, এটা ওকে রাখেন। স্যার। আচ্ছা তোর খালামনির জন্য একটা দেখ। আলামনি তোর খালামনি তো কালো মানুষ। ওয়াও, দেখে কি রে, কুয়ে এলাম আমি। এটা প্রাইস কত? স্যার এটার প্রাইস সেম 3000। এটা 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 ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা এবার সুতির মধ্যে, এগুলি কি জর্জেট না সুতি? এগুলো জর্জেটের মধ্যে স্যার। কালারটা দেখছো? আচ্ছা এটা প্রাইস কত? এটা মাত্র 2000, অনলি 2000 টাকা। এটাও রাখেন। ওকে স্যার। এটা দেখো দেখো না? এটা তোর ফুপির জন্য না। হ্যাঁ। আরে দেখেন স্যার। 100% বলেন। হুম। হুম, মিক্স না কিন্তু। আচ্ছা এটার প্রাইস কত? এটা হচ্ছে স্যার 1550 টাকা মাত্র। কি বলেন আপনি? জি স্যার। এই জিনিসটা না ওই যে ওই দোকান থেকে নিলাম, 2750 টাকা লাগছে। হ্যাঁ আব্বু। আচ্ছা এটা সাইজ হবে? জি স্যার। এটা কি আরো আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অনেক সাইজ আছে, সমস্যা নেই স্যার। আপনি 4টা দিবেন। ওকে স্যার, ওকে। আপনাদের দোকানের লোকেশনটা একটু আমাকে বলেন, কারণ কি আমার অনেক রিলেটিভ আছে তো, জি স্যার। আমি সবাইকে বলবো যেন এখানে আইসা খুব রিজনেবল প্রাইসে ভালো উন্নত মানের জিনিস নিতে পারে। জি স্যার, অবশ্যই স্যার। স্যার আমাদের শোরুমের নাম হচ্ছে আকসা ফ্যাশন, আর এটার লোকেশন হচ্ছে মুগদা মান্ডা কদমালী ঝিলপার মসজিদের সামনে। ওই যে দেখলাম যে আল কদম জামে মসজিদ। জি স্যার, বড় এটাই না? মসজিদ। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। জি স্যার। তাহলে আমি বলবো যে মুগদা এসে, মুগদার থেকে আপনার ওই অটোতে আসা যায়, ডাইরেক্ট রিক্সায় আসা যায়, জি স্যার। হ্যাঁ, আপনার গাড়ি নিয়েও আসা যায়। গাড়ি নিয়েও আসা যায়। মান্ডা পঞ্চায়েত ক্লাবের ডান দিকের যে গলিটা, হ্যাঁ, এই গলির ভিতরে
কদমালী ঝিলপার ঝিলপার মসজিদের সামনে। কদমালী মসজিদের সামনে। জি স্যার। মানে চাইলে প্রাইভেট কার নিয়ে আসা যায়? জি স্যার, প্রাইভেট কার বলেন, বাস বলেন, অটো রিক্সা বলেন, সিএনজি বলেন, যে কোনো যানবাহনে আমাদের এই শোরুমে আসতে পারবে। ওয়াও, জি স্যার। থ্যাংক ইউ। আপনি এগুলি সব ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। একটু বিলটা ই করেন স্যার, আপনার যা যা কিনছেন সবকিছু প্যাকিং করা হয়ে গেছে স্যার। এগুলো কি গাড়িতে উঠাই দেবো স্যার? হ্যাঁ শিওর শিওর, যে আমার ড্রাইভার আছে, আপনি এখান থেকে ওকে পাঠায় ওকে দেন। ওকে স্যার। এই কে আছো? এই স্যারের এই প্যাকেট গুলো সবগুলো গাড়িতে উঠাই দাও স্যারের গাড়িতে। স্যার আর কিছু লাগবে স্যার আপাতত? না, বিলটা কত হচ্ছে? বিলটা এই ক্যালকুলেটর দাও তো। স্যার বিল আসছে হচ্ছে আপনাদের 34,300 টাকা মাত্র। 34,300 টাকাটা গুনেন। ওকে স্যার, এই টাকাটা কোনো আটস না কে? চায়ের স্কার পড়বি না? হ্যাঁ, একটা পড়বি 5টা কিনামো, 5টা পড়বি 25টা কিনামো। আমার নাম কি জানোস? আলহাজ জমির আলী পাগলা। আমার পাগলামিতে দেহস নাই। যা, খারাপ হইছিস কে? মনে হয় ভ্যান গাড়ি লইছি, ধাক্কা দা নেওয়ার লাগে। যা।